শেষ না, এখান থেকেই শুরু। জানো, জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তগুলোতেই মানুষ সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তটা নিয়ে ফেলে, আর সেটা হলো নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত। কিন্তু একটা কথা বলো তো, তুমি কি সত্যি মরতে চাও, নাকি তুমি শুধু এই কষ্টটা থেকে পালাতে চাও? কারণ মরে যেতে চাওয়া আর কষ্ট থেকে মুক্তি চাওয়া দুটো এক জিনিস না। তুমি ক্লান্ত, তুমি ভেঙে পড়েছ, তুমি হয়তো অনেকবার চেষ্টা করেও হেরে গেছো, কিন্তু তাই বলে তোমার গল্প এখানেই শেষ হয়ে যাবে? না, তোমার গল্প এখনো লেখা শেষ হয়নি। এই পৃথিবীতে এমন কেউ নেই যার জীবনে কষ্ট নেই। যে মানুষটা আজ হাসছে, সেও হয়তো একদিন কেঁদেছে, নিঃশব্দে, একা, তোমার মতোই। কিন্তু পার্থক্যটা কোথায় জানো? সে হার মানেনি। তুমি আজ যেটাকে শেষ ভাবছ, হয়তো সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। আজ যে মেয়ে মানুষগুলো তোমাকে বোঝে না, কাল হয়তো তারাই তোমার জন্য গর্ব করবে। আজ যে তুমি নিজেকে ব্যর্থ মনে করছো, কাল সেই তুমি অন্য কারো প্রেরণা হবে। একটু ভাবো, তোমার মা, তোমার বাবা, তোমার কাছের মানুষগুলো, তারা হয়তো সবসময় তোমাকে বুঝতে পারে না, কিন্তু তারা তোমাকে হারানোর ব্যথা কোনোদিন সহ্য করতে পারবে না। তুমি যদি চলে যাও, তোমার কষ্ট শেষ হবে ঠিকই, কিন্তু তাদের কষ্টটা সারা জীবন চলবে। জীবনটা একটা খেলার মতো, এখানে হার জিত আছে, কিন্তু খেলা শেষ করে দিলে জেতা তার সুযোগটাই তো শেষ হয়ে যায়। তাই দয়া করে একটা খারাপ সময়ের জন্য পুরো জীবনটা শেষ করে দিও না। আজ যদি খুব কষ্ট লাগে, তাহলে আজ শুধু একটা কাজ করো, বেঁচে থাকো। কাল নিয়ে ভাবতে হবে না, 1 মাস পরে কি হবে সেটা নিয়েও না। আজ শুধু নিজেকে বলো, আমি আজটা পার করব। আর যদি খুব বেশি কষ্ট হয়, কারো সাথে কথা বলো, বন্ধু, পরিবার বা যে কোনো একজন। চুপ করে থাকো না, কারণ চুপ থাকা কষ্টকে আরও বড় করে দেয়। মনে রেখো, তুমি দুর্বল না, তুমি যুদ্ধ করছো নিজের সাথে, নিজের ভেতরের অন্ধকারের সাথে। আর যে লড়াই করে, সে কখনো হারে না। শেষে একটা কথা, তুমি খুবই মূল্যবান। তোমার জীবনটার একটা মানে আছে। হয়তো এখন তুমি সেটা দেখতে পাচ্ছ না, কিন্তু একদিন ঠিকই বুঝবে। তাই দয়া করে নিজের গল্পটা এখানেই শেষ করো না, কারণ তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা এখনো বাকি। আর আমার নতুন অপ্রকাশিত শব্দ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইতি, তোমাদের সম্পদ ভাই।